পহেলগাম হামলার পর ভারত জুড়ে কাশ্মীরের ছাত্রছাত্রীদের উপরে হেনস্থা, মারধর ও হত্যার হুমকির অভিযোগ আসে। বিশেষ করে যারা অন্য রাজ্য থেকে পড়াশোনা করছেন তারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। অনেক কাশ্মীরি শিক্ষার্থী এখন ভয়ে ঘর থেকে বের হচ্ছে না। কাশ্মীরি ছাত্রদের সর্বভারতীয় সংগঠনের মতো সোশ্যাল মিডিয়াতেও কাশ্মীরিদের নিয়ে আপত্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে। মুসলিম বিরোধী ঘৃণার কথাও সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন, পহেলগাম হামলার পর শুধু কাশ্মীরি ও মুসলিমদের নয়, ধর্মনিরপেক্ষ মানুষের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছে। হামলার জন্য ভারত সরকার পাকিস্তানিকে দায়ী করছে, ফলে পাকিস্তানের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বেড়েছে। বিভিন্ন জায়গায় পাকিস্তানিদের পতাকা পোড়ানো হচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির নেতা শুভেন্দু অধিকারী 26টি পাকিস্তানি পতাকা পুড়িয়েছেন। ত্রিপুরার আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদও পতাকা পুড়িয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে উত্তরাখণ্ডের দেরাদুনে কাশ্মীরিদের হুমকি দেওয়া হচ্ছে। এক ব্যক্তি প্রকাশ্য বলছেন, যেখানে কাশ্মীরিদের দেখা যাবে ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কয়েকজন ছাত্রছাত্রীকেও শহর ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক নাসির খুয়েমি জানিয়েছেন, দেরাদুনের ঘটনার অভিযুক্তদের পুলিশ আটক করেছে। তবে হেনস্থার ঘটনা থামছে না। দেশ জুড়ে কাশ্মীরি ছাত্রছাত্রীরা হুমকি ও হামলার শিকার হচ্ছেন বলে তিনি জানান। সংগঠনটি একটি হেল্পলাইন চালু করেছে এবং স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। কেরালা, চণ্ডীগড়, প্রয়াগরাজ সহ অন্তত 8টি বড় শহরে গুরুতর মারধর ও হুমকির ঘটনা ঘটেছে। আরো অনেক জায়গা থেকে ছোট ছোট হেনস্থার খবর আসছে। নাসির খুয়েমি আরো বলেন, হামলার পরে এমনিতেই দেশ জুড়ে উত্তেজনা ছিল। এই অবস্থায় কাশ্মীরিদের উপর হামলা পরিস্থিতি আরো খারাপ করে দিতে পারে বলে সরকার উদ্বিগ্ন। তাই প্রশাসন চায় না এসব ঘটনা বেশি প্রচারে আসুক। কাশ্মীরি ছাত্রছাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে তারা যেন প্রকাশ্য রাজনৈতিক কথা না বলেন এবং বাড়ির বাইরে কম বের হন। পহেলগাম হামলায় 26 জন নিহত হন, যার মধ্যে এক কাশ্মীরিও ছিলেন। জানা গেছে তিনি পর্যটকদের সেবা করতেন এবং হামলার সময় সাহসিকতার সঙ্গে এক হামলাকারীর অস্ত্র ছিনিয়ে নিতে গিয়ে প্রাণ হারান। হামলার পর কাশ্মীরি ট্যাক্সি চালক আহতদের উদ্ধার করেছেন এবং শহর জুড়ে মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন। জম্মু কাশ্মীরে ব্যাপক হরতাল ও প্রতিবাদ মিছিলও হয়েছে। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী কাশ্মীরে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেছেন এবং কাশ্মীর ছাত্রছাত্রীদের উপর হামলার নিন্দা করেছেন। তিনি বলেন, এই ধরনের হামলা দেশের সমাজকে ভাঙার চেষ্টা। আমাদের সবাইকে একজোট হয়ে এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে। বন্ধুরা, আজকের খবরে এতটুকু। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।